রেখে দিল পীড়িতের বেড়া চুর বাগানে, দিল পীড়িতের বেড়া চুর বাগানে, আরে কমলার বাগানে সৈকত কমলার বাগানে। ফ্ল্যাশব্যাক। বিয়ে হইতেছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, আর বিয়ে হওয়ার পর নাকি প্রত্যেকটা মেয়ের ফেস আলাদা একটা গ্লো করে। আমি জানি না, আমার যেই দেখে সেই খালি কয় আপু তোমার ফেস অনেক বেশি গ্লো করতেছে, বিয়ের পরে মাশাআল্লাহ তুমি অনেক ভালো আছো। আর বিয়ের পরে পরে আমার লাইফে এত 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 বরকত আইছে যা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার জামাই আমার লাইফের বেস্ট উপহার। কিছু নিয়ে কথা কমো তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। যেহেতু ফেসে একটা বিয়ের গ্লো দেখাই যাইতেছে, এই গ্লোরে আরো ভালো মতন ধরে রাখার লাগে আমি পড়ছিলাম আঞ্জুমান গ্লো স্টুডিও, আর যেটা কিনা উত্তরা 13 নম্বর সেক্টর। আমি পুরাই সারপ্রাইজ যে আঞ্জুমান স্টুডিও দিয়া লাইছে, তো ও স্টুডিও দিছে ওই জায়গায় আমি যাবো না, এটা তো কোনো হইতেই পারে না। উত্তরার ভিতরে যদি একটা স্যালুন এমন হয় যে জায়গায় কিনা আপনি প্রত্যেকটা প্রোডাক্টস নিজের চোখে দেখতে পাইতেছেন, মানে কি আপনার ফেসে অ্যাপ্লাই হইতেছে, পাশাপাশি আপনি সবগুলো সার্ভিস খুব হাই লেভেলের পাইতেছেন, তাইলে আপনি কেন স্টুডিওটা চুজ করবেন না? আমি আপনার করে আজকে আঞ্জুমান গ্লো স্টুডিওর প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে জানাবো, পাশাপাশি ওগো যে প্রোডাক্টস গুলো আছে মেকআপ থেকে শুরু কইরা স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে শুরু কইরা চুলের ট্রিটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টস আপনি করে আজকে একবার লাইভ দেখাই দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওরা কোনো ধরনের প্রোডাক্টসটা লুকায়িত রাখে না। আর যেহেতু কয়েকদিন পরে ঈদ, আর ঈদ উপলক্ষে কিন্তু আঞ্জুমান গ্লো স্টুডিওতে চলতেছে ধামাকা বিশাল অফার। দেখেন মাত্র 999 টাকায় আপনি পেয়ে যেতেছেন একটা ক্লিনজিং ফেসিয়াল, ক্লিনজিং ম্যানিকিউর, ক্লিনজিং পেডিকিউর, আইব্রো থ্রেডিং, আপার লিপ থ্রেডিং, পাশাপাশি সাথে একটা নর্মাল হেয়ার কাট। বুঝতেছেন 999 টাকায় আপনি 6টা সার্ভিস পাইতেছেন একটা প্যাকেজের ভিতরে। তাও আপনাকে আরো ভালো মতন বোঝার লাগে আমি উপরে স্ক্রিনে কিন্তু দিয়ে দিছি, ওই জায়গা থেকে আপনারা চেক আউট করতে পারেন, অথবা আমি ওকে পেজ মেনশন করে দিছি, ওকে পেজের মধ্যে কিন্তু সব ধরনের চার্ট দেওয়া আছে। স্যালনে ঢোকার পরে আমি খুঁজতেছিলাম আঞ্জুমানটা, যেহেতু ওর স্যালন ওরই খুঁজে পাই না, হুট করে তাকায় দেখলাম যে একটা কর্নারে ওরে দেওয়া হইতেছে বোটক্স। আর এই বোটক্সের ঝাঁজে আমার চোখ একেবারে ঝালাপালা, কিন্তু এই বোটক্সটা এতটাই ভালো, ভাবতেছিলাম আমিও করবো, বাট সময় হাতে এত অল্প ছিল। তো এখান থেকে বের হয়ে আমি আমার জামাইয়ের লগে যাবো রাতে ডিনার করতে, তো এর লাগে আমি আর বোটক্স আপাতত করাই না, কারণ বোটক্স করতে কমপক্ষে 5 থেকে 5.5-6 ঘন্টা সময় লাগে। তো এই যে দেখতে পাইতেছেন আঞ্জুমান গ্লো স্টুডিওর কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ভিজিবল থাকে, মানে সব আপনারা দেখতে পারবেন যে কি কি প্রোডাক্টস আপনাকে ব্যবহার করা হইতেছে। আর ওগো পেডিকিউরের সেকশনটা যে এত জোস, আমি অন্য কোনো স্যালুনে এরকম কিছু দেখি নাই। ওগো পেডিকিউরের যে জায়গাটা, এটার ভিতরে আমগো যেমন হচ্ছে পেডিকিউর করানোর সময় এক্সট্রা করে পানি অ্যাড করে দেয়, আলাদা একটা কিছু নিয়ে আসে, বাট আর আঞ্জুমান গ্লো স্টুডিওতে আওয়ার পরে দেখলাম যে পেডিকিউরের সেকশনটা ওগো একবারে এই সিটের সাথে অ্যাডজাস্ট করায়। বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। পাশাপাশি মেকআপ যারা করতে চান, পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ, হয়তো ভাবতে পারেন যে কি কি প্রোডাক্টস আপনার ঘরে ব্যবহার করা হইব, দেখতে পাইতেছেন সবগুলা হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্টস ওরা ব্যবহার করে। তার মধ্যে ওগো কিন্তু সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আছে, যাগো মাধ্যমে কিনা আপনারা সুন্দর মতন মেকআপও করতে পারবেন, আপনি ছাপড়ি মেকআপ অবশ্যই না। এক কথায় আঞ্জুমান গ্লো স্টুডিওর প্রত্যেকটা কর্নারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে মেকআপ সেকশনটা, কারণ অনেক সময় অনেক স্যালুনে সার্ভিস ঠিকঠাক থাকলেও মেকআপ প্রোডাক্টস নিয়ে খুব ঝামেলা, বাট এই জায়গায় আমি যেটা দেখলাম নক বিউটির প্রোডাক্টস অনেক, আর তার মধ্যে হচ্ছে সবগুলো হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্টস, তার মধ্যে স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার প্রোডাক্টস, হেয়ার কালার সবগুলা জিনিসই কিন্তু হাই এন্ড ব্র্যান্ডের এন্ড ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর তার মধ্যে যেহেতু স্যালুনটা একেবারেই নতুন, আর পুরো ডেকোরেশন ওভারঅল মিলে 100তে 100। কথা হইতেছে সার্ভিস যদি ভালো থাকে, সবকিছু যদি ভালো থাকে, তাইলে একটা স্যালুনের আর কি লাগে। সব ঘোরাঘুরি করে এই সেকশনটাকে আপনি বাদ দিয়ে এটা হইতেছে ওগো ফেসিয়াল প্লাস হইতেছে হেয়ার স্পা রুম। আর এই জায়গায় আমি দেখতে পাইলাম যে সব ধরনের ইকুইপমেন্ট এই জায়গায় রাখা আছে, একদম হাই লেভেলের খুবই ভালো যে বায়ো হাইড্রো আছে ওই মেশিনটা ওর কাছে ছিল। আর এই জায়গায় পিছনের সেকশনে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওগো প্রোডাক্টস, দুবাই ইম্পোর্টেড, আর একটা প্রোডাক্টস ওর রেপ্লিকা না, প্রত্যেকটা প্রোডাক্টস জেনুইন। আর এগুলা দিয়েই কিন্তু ওরা সার্ভিস প্রোভাইড করে থাকে, এক্সট্রা আনাদার কোনো প্রোডাক্টস ওরা আনে না। ওভারঅল সবকিছু মিলায়া এটা অনেক ভালো লাগছে। আর অনেকে বলতে পারেন যে আপু স্যালুনে ঘুরলেন, তাহলে স্যালুন সার্ভিস নিলেন না। আমি আপনাকে বলছি যে আমার হচ্ছে একটু ডিনার ডেট আছে আমার জামাইয়ের সাথে, তো এর লাগে আমি কোনো ধরনের সার্ভিস নেই নেই। বাট তোরা আম্মু আর আখির লগে দেখা করবো না, এটা তো হইতেই পারে না। তো আখির আমি বলে রাখছিলাম যে আমি যদি যাই তুই অবশ্যই আসিস। তো ও আইসে আমার লগে মজা নেওয়া শুরু করছে, বলতেছে সুখী গ্লো। ও লিটারেলি আমার নিয়ে মজা নিতেছিল, বলতেছিল যে এখন তো আপু ওর নাই ভাবে নাই, ওর নয় ভাবে নাই, আর আপু যদি নাচানাচি করে তাহলে কিভাবে নাচবে। চলুন ঘোরাঘুরির পরে আমরা বৈশা সবাই অনেক 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 আড্ডা দিতেছিলাম। আখি বারবার এরকম মজা নিতেছিল আমার নিয়ে, আমার দেখে খুব ভালোই লাগতেছিল। পরে আমরা সবাই একটু টিকটক করতেছিলাম, আর এর বিহাইন্ড দ্য সিনের ভিডিও, যে টিকটক তো আপনারা
অবশ্যই টিকটকে দেখছেন। সবাই এই জায়গায় মজা করলো, একজনের মন অনেক খারাপ, সেটা হইতেছে আঞ্জুমানের, কারণ ও তো বোটক্স করতেছে আর বোটক্স করা অবস্থা ও তো বের হইতেও পারবো না। আপনারা যারা উত্তরের ভিতরে আছেন অবশ্যই কিন্তু আঞ্জুমান গ্লো স্টুডিওতে একবার হইলো ভিজিট করবেন, ইনশাল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে। পাশাপাশি ও কিন্তু একটা ক্লোথিং ব্র্যান্ডও আছে আঞ্জুমান ক্লোজেট। এই জায়গা থেকে ড্রেস একটা পারচেস করছি আপাতত, বাট আরো অনেকগুলো নেওয়ার ইচ্ছা আছে, তো ওটা নিমো, সমস্যা নাই। তো আজকের মতন এই জায়গা থেকে আমি বিদায় নিতেছি, কারণ এখন আমি যাবো আমার জামাইয়ের সাথে ডিনার ডেটে। তো যাই হোক, আঞ্জুমানের ওই জায়গা থেকে বিদায় নিয়ে আমি আয় পড়ছিলাম আর কি একটু খাওয়া দাওয়া করতাম আমার জামাইয়ের সাথে। আর এই জায়গায় আমি জাপানিজ ফুড ট্রাই করতে চাইছিলাম, কারণ আমি বলেই রাখছিলাম যে আজকে যদি আমি খাইতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমি জাপানিজ ফুড খাবো। এইটাই হয়তো বা আমার লাইফের একটা কাল ছিল, আমি বুঝতে পারি না এই জাপানিজ ফুড যে আমার পেটে সইব না, এটা আমার জামাইও কি জানতো আর আমিও কি জানতাম। 3 দিন ধরে আমি এত পরিমাণে অসুস্থ, মানে মেইনলি আমার ফুড পয়জনিং হয়ে গেছে। আমি ঠিক মতন খাইতে পারতেছি না, শ্বাস নিতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না। আপনারা যদি আমার ফেসবুকে স্টোরি দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝবেন জামাইয়ের হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। ও আমার এরকম অসুস্থ অবস্থায় দেখতে পারতেছে না, একবার এই হসপিটালে দৌড়াইতেছি আবার ওই হসপিটালে দৌড়াইতেছি, মানে কি একটা লড়তার যে লাগছে। এই যে এত আরাম করে খাইতেছিলাম, কে জানতো যে আমার লগে এরকম কিছু হইব, মানে এত মজা লাগতেছিল আমার খাইতে। ক্র্যাব গুলা খাইতেছিলাম, স্কুইড খাইতেছিলাম, বিফ খাইতেছিলাম। তবে অনেকে ভাবতে পারেন যে এগুলো হারাম ফুড কিনা, না, এগুলো সবই হালাল ফুড। আলহামদুলিল্লাহ, হালাল ছাড়া আমি কোথাও যাই খামো এরকম সিচুয়েশন কখনোই হইব না। তো আজকের ব্লগ আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে পেজটার অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না, আর আমার জন্য দোয়া করেন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারি। তোবার এই খাওয়ার ভিডিওগুলো দেখতেছিলাম, আমার নিজের উপরে জিদ উঠতেছিল যে আমি কেন তখন একটু রয়ে শুয়ে খাইলাম না, কেন একটু বুঝা খাইলাম না, তাইলে তো এরকম সমস্যা হইতো না। খাওয়া মানুষের পেটে কি আর এইসব জাপানিজ সহ্য হয় কন্ত। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ। আর অবশ্যই পেজটারে কিন্তু লাইক ফলো করতে ভুলেন না।